কোঠা বিরোধী বা বৈষম্য বিরোধী নামে যে ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে চলছিল, খুলনাও হয়েছে। তবে আপনাদের সহযোগিতা, সাংবাদিক বন্ধুগণ সবসময় মাঠে ছিলেন এবং গণমানুষের সক্রিয় যে সহযোগিতা নিয়ে আমরা খুলনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ এবং রাখতে পেরেছি। এই জন্য খুলনাবাসীকে ধন্যবাদ জানাই। চলমান যে আন্দোলন প্রক্রিয়ায় সারা বাংলাদেশের আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট ডিভিশন না সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হাইয়েস্ট সেখানে এই হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু যে বলা যায় যে পরিপত্র জারি হয়েছে, সেই পরিপত্রে আন্দোলনকারীরা যেভাবে চেয়েছিলেন তার চেয়ে বেশি কিন্তু পাওয়া হয়ে গেছে এবং আন্দোলনকারীদের একটা বড় অংশ বিবৃতিও দিয়েছেন যে তারা আন্দোলন প্রত্যাহার করতে চান। তো একটি অনুপ্রবেশকারী আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী গোষ্ঠী আছে যারা সবসময় এই সক্রিয় রাখতে চায় আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় ছাত্র আন্দোলন। তারা এই মাঝে মাঝেই আমরা অনলাইনে দেখতে পাই যে হুমকি দেয় এবং তার পরিপ্রেক্ষিতে খুলনায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই কারণেই কিন্তু আমরা আমাদের কেএমপির সকল স্তরে যেসব ভালোবল জায়গা আছে আমরা মনে করি পুলিশ ফোর্স মোতায়েন আছে। আজকে আমরা শুনেছিলাম যে শিববাড়ি মোড়ে এরকম একটা জমায়েত হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম তথ্য হতে পারিনি। আবার কিছুক্ষণ পরে শুনলাম যে অন্য এক জায়গাতে এবং যেখানে আমরা সংবাদ পাচ্ছি সেখানে কিন্তু আমাদের পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং আমরা দু একজন ছাত্র যদি বাইরেও আসে তাদেরকেও আমরা বোঝাশোনায় পাঠানো হচ্ছে। সব মিলে